কিছুদিন আগে আমরা গুয়াহাটি গিয়েছিলাম, তাই গুয়াহাটিতে কী কী করলাম, কোথায় কোথায় গেলাম সবই আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর প্লেনে উঠলে আমার একটা মেচুরিটি বলতে পারো, আমার তো উইন্ডো সিট লাগবেই। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কামাখ্যা মন্দির, যেটা আমরা আগামীকাল দর্শন করব। তাই আমরা কামাখ্যার আশেপাশে একটা হোটেল বুক করেছিলাম। কামাখ্যা যেহেতু নীলাচল পাহাড়ের উপর অবস্থিত, তাই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলায় মায়ের মন্দিরটা দর্শন করলাম। তো এটা ছিল পরের দিন সকাল 4টার সময় আমরা ভিআইপি লাইনে দাঁড়ালাম। 4টায় কিন্তু অনেকটাই ভিড় হয়েছিল। তারপর ভোরের আলো ফুটতে ফুটতে ভিড় আরও বাড়তে লাগলো। আর আশেপাশে যে মন্দিরগুলো ছিল অলমোস্ট সবই খুলতে স্টার্ট করছে। তো আমরা মায়ের ভোগ নিয়ে যা যা দেব তা নিয়ে আমরা মন্দিরে অলমোস্ট 5টার সময় দরজা খোলা হলো, তারপর ঢুকলাম। তারপর খুব সুন্দর করে মাকে দর্শন করলাম। কী যে সেই অনুভূতি তা বলে বোঝাতে পারবো না। সবারই একবার না একবার কামাখ্যা দর্শন করা উচিত। তারপর ব্রেকফাস্ট করে আমরা চলে গিয়েছিলাম ভুবনেশ্বরী মন্দিরে। এখান থেকে ব্রহ্মপুত্রের কি সুন্দর দৃশ্য আসছিল তা তোমরা দেখতেই পাচ্ছ। ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম গুয়াহাটি ভিউ পয়েন্টে, যেখান থেকে গুয়াহাটির রাস্তাঘাট সব দেখা যাচ্ছিল। আর কামাখ্যা দর্শন করে উমানন্দ বাবাকে তো দর্শন করতেই হয়। তো ব্রহ্মপুত্রে আমরা ফেরিঘাটে পৌঁছে গেলাম। তারপর আমরা ব্রহ্মপুত্রের যে দৃশ্য আমরা এনজয় করতে করতে আমরা পিকক আইল্যান্ডে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে খুব সুন্দরভাবে উমানন্দের দর্শন করলাম। তারপর আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমাদের ড্রাইভার আঙ্কেল আমাদের একটা মন্দির সাজেস্ট করলো, সেটা হলো চক্রেশ্বর মন্দির। মন্দিরটা খুবই সুন্দর ছিল। বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি ছিল এখানে, আর পরশুরামের একটা স্ট্যাচু ছিল। তারপর সন্ধ্যার সময় আমরা বালাজি টেম্পলে পৌঁছালাম। ওইখানে যেহেতু ভেতরে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি কিছুই ছিল না, তাই বাইরে থেকে কয়েকটা স্ন্যাপ আমি নিলাম। তারপর পরের দিন আমরা চলে গেলাম বশিষ্ঠ মুনির আশ্রমে। সেখানে অনেক বাদর ছিল, কিন্তু বাদরগুলো আমাদের কিছুই করেনি। আর আমার সব থেকে ভালো লেগেছিল এই জায়গাটা, কারণ এত গরমের মধ্যে যেখানে এত রৌদ্র ছিল, এই জলটাতে পা ডুবিয়ে বসে থাকতে খুবই আরাম লাগছিল। আর এটাই ছিল সেই মন্দিরটা। খুবই সুন্দর দৃশ্য ছিল। আমার তো মন্দিরটা খুবই ভালো লেগেছে। তারপর আমরা এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা লাঞ্চ করতে বেরোলাম। আমাদের 2.5 দিনে গুয়াহাটি ট্যুর এখানেই সমাপ্ত হলো।